হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে অনেকদিন পর বলে বাংলা ছবিটা নিয়ে, যে ছবিটা প্রডিউস করেছে প্রসেনজিৎ চ্যাটার্জি, এন আইডিয়াস প্রোডাকশন, তার কোম্পানি থেকে, এবং ডিরেক্ট করছেন সৌরভ পালুদি। তার লাস্ট ছবি ছিল অঙ্ক কি কঠিন, যেটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছিল এবং কাইন্ড অফ একটা স্লিপার হিট টাইপের ছিল। তো তার পরবর্তীতে সেই ছবিটা করছে। দেখুন, আমি সব থেকে প্রথমে দুটো ক্রেডিট দিতে চাই মেকার্সদেরকে। এটা ছবির পজিটিভ বা নেগেটিভ পয়েন্ট নয়, ক্রেডিট দিতে চাই। প্রথম হচ্ছে যে বুম্বাদাকে অ্যাজ এ প্রডিউসার, যে সে এরকম একটা ছবিকে ব্যাক করছে, ঠিক আছে। এই ছবিটা সেরকম, আপনি যদি যখন স্টারকাস্ট দেখবেন ছবিটা, আপনার ট্রেলার টিজার নিশ্চয়ই দেখেছেন, আপনি দেখবেন না যে কোনো ফেস আছে সেলেবল ফেস বা কিছু সেরকম একটা যে কমার্শিয়াল ভেবে ব্যাক ক্যালকুলেশন করে বানানো ছবি, সেই জিনিস কিন্তু নয়। যে গল্পটা আমার পছন্দ হয়েছে, যেটা আর কি অর্গ্যানিক ওয়ে, সেইভাবেই কিন্তু একটা প্রজেক্টকে ব্যাক করা হয়েছে। তো বুম্বাদা কিন্তু চিরকালই এন আইডিয়াস থেকে ভালো ভালো গল্পকে সাপোর্ট করেছেন, সেটা কিন্তু এই ছবির মাধ্যমেও সে দেখিয়ে দিয়েছেন কিন্তু। এবং সেই ছবিটাকে যথেষ্ট ভালোভাবে প্রমোট করা, এই ধরনের ছবির ক্ষেত্রে যা যা করা যেতে পারে সেটা কিন্তু বুম্বাদা খুব সুন্দরভাবে করেছেন আর কি। এবং এই ধরনের ছবিকে যে সাপোর্ট করছেন, একটা কাইন্ড অফ এরকম টাইপের ছবি, সেটা কিন্তু সচরাচর আমরা বড় স্টারদেরকে করতে দেখি না। তো বুম্বাদা কিন্তু করে দেখিয়েছেন, এবং এটা প্রমাণ হয়ে যায় যে বারবারই উনি এই ধরনের ছবি যখন ব্যাক আপ করেন, যে উনি সত্যিকারের সিনেমা ভালোবাসেন। হি ইজ অ্যাকচুয়ালি এ মুভি বাফ। এরকম নয় যে জাস্ট বলতে হয় বলে ইন্টারভিউতে বলছি, কাজে করছি না। আর অন্যদিকে সৌরভ পালুদি, দেখুন, হিউমার কমেডি তার ফোটে, সে খুব ভালো করতে পারে, স্ট্যান্ড আপ কমেডি খুব ভালো করে। এবার সে চাইলে কিন্তু প্রত্যেকটা ছবিতেই একটা আউট অ্যান্ড আউট কমেডি গ্যাগ ফেস্ট ছবি করে অনেক বেশি কমার্শিয়াল সাকসেসও কিন্তু পেতে পারে। আমাদের এখানে আমরা দেখেছি যে কমেডি ছবি যদি পুরো আউট অ্যান্ড আউট কমেডি ছবি আপনি বানিয়ে দেন, ঠিক আছে, সেটা সাকসেস হওয়া অনেক বেশি ইজি হয়ে যায় কম্পারেটিভলি। বাট সেই দিকে কিন্তু সৌরভ পালুদি যায় না। প্রত্যেকটা ছবিতে কিন্তু সে কিছু না কিছু এক্সপেরিমেন্ট করছে। তো এই ছবির এই দুটো জিনিস আমার ভালো লেগেছে আর কি, যে সৌরভ পালুদিও মেকার হিসেবে এক্সপেরিমেন্ট করছে প্রত্যেকটা কন্টেন্টে, এবং বুম্বাদাও আর কি এক্সপেরিমেন্ট করছে। এটা আমি তাদেরকে একটা ক্রেডিট দিতে চাই আর কি প্রথমে, তাই জন্য সেটা দিয়েই শুরু করলাম। এবার এই ছবির যে থিমটা, যে মেন যে বক্তব্যটা ওয়ান লাইনে, সেটা হচ্ছে যে আমাদের জীবনে যখন মনে হচ্ছে যে আমাদের জীবনে আর কিছু পারপাস নেই আর কি, একদম জীবন স্ট্যাগনেন্ট হয়ে গেছে, কিছু হচ্ছে না, তখন যদি আমরা দেখি, আমরা খুঁজে বার করি যে আমাদের জীবনে একটা পারপাস আমি খুঁজে নিই, তখন আমরা দেখতে পাবো আশেপাশে অনেক আছে কিন্তু এরকম পারপাস। তো সেই পারপাসটাকে আমার জীবনে একটা পারপাস বানিয়ে নিলাম, দিয়ে এবার আমি একটা জীবনের উদ্দেশ্য পেয়ে গেছি, এবার আমি সেই অনুযায়ী লাইফ লিড করছি। তো এটা হচ্ছে মূল মন্ত্র ছবিটার আর কি, যে মেসেজটা আর কি তারা পোর্ট্রে করতে চায়, এবং সেটা কিন্তু ছবির মধ্যে খুব বিউটিফুলি পোর্ট্রে হয়েছে। ছবির মধ্যে পজিটিভ বলতে এই ছবিটা যে ভিজুয়াল অ্যাস্থেটিক্স যেভাবে শ্যুট করা, পুরো মালায়ালাম ছবির আপনি ভাইব পাবেন আর কি। তো অঙ্কিত, যিনি এই ছবির ডিওপি, তিনি কিন্তু অঙ্ক কি কঠিনের ডিওপিও তিনি ছিলেন। তো তিনি কিন্তু এই ছবিটাকে দারুণভাবে শ্যুট করেছেন। এক একটা ফ্রেম, তার যে অ্যাস্থেটিক ভ্যালু, সেটা কিন্তু খুবই ভালো। তো সেটা আপনাদের ডেফিনেটলি আইসুদিং লাগতে চলেছে। সেকেন্ড আমি যার কথা বলবো সেটা হচ্ছে সপ্তক, যিনি এই ছবির মিউজিক করেছেন। তার কাজও কিন্তু খুবই ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ইত্যাদি খুবই ভালো। আর তৃতীয় যে লোকের কথা বলবো সেটা হচ্ছে প্রণয় দাশগুপ্ত, যিনি হচ্ছেন এডিটার। সৃজিত মুখার্জি প্রচুর ছবি এডিট করেছেন, গুমনামি হোক, এক যে ছিল রাজা হোক, প্রচুর কাজ তিনি এডিট করেছেন আর কি সৃজিত মুখার্জি। এবার আমি দেখেছি প্রণয় দাশগুপ্ত যে সিনেমার কন্টেন্টটা ডিকটেট করে দেবে পেসিং। এই ছবিটার অনেকের বক্তব্য হতে পারে এরকম এসে, কারণ আজকাল লোকে সব কিছু ফাস্ট 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 ফাস্ট, আপনি ফাস্ট দেখতে চাইছেন বলে তো ফাস্ট হবে না। ব্যাপারটা হচ্ছে যে সিনেমার মধ্যে ওই চরিত্রটা, তার লাইফটা কীরকম স্টেটে সেই মুহূর্তে রয়েছে, তার জীবনটা কয়েকটা লোক মিলে একটা কাইন্ড অফ বৃদ্ধাশ্রম, এখানে বলা হচ্ছে বৃদ্ধাশ্রম এক্স্যাক্টলি নয়, বাট কাইন্ড অফ বৃদ্ধাশ্রম, সেই লোকগুলোর জীবন থেমে গেছে, স্ট্যাগনেন্ট হয়ে গেছে। তো সেখানে আপনি পেস বাড়িয়ে দিতে পারেন না। তো সাবজেক্টটা ডিকটেট করে দিচ্ছে যে আমার পেসিংটা কীরকম হবে। তো এই জিনিসটা কিন্তু প্রণয় দাশগুপ্ত খুব ভালো করে বোঝেন। তার বিভিন্ন ছবিতে, বিভিন্ন জনরাতে যখন উনি অ্যাজ অ্যান এডিটার কাজ করেন, উনি কিন্তু এটার উপর ফোকাস করেন যে চরিত্রটা আমাকে ডিকটেট করে দিচ্ছে, তার মেন্টাল স্টেট, তার স্টেট অফ মাইন্ড, তার সেই সময় লাইফে কী হচ্ছে, সেটা আমার পেসিংটাকে ডিকটেট করে দিচ্ছে, র্যাদার দেন যে আমি এটাকে ফাস্ট বানাবো, এই টাইমের মধ্যে র্যাপ আপ করতে হবে বলে, এই টাইমের মধ্যে গল্পটা বলতে হবে বলে, এই টাইমের মধ্যে পেসি বানাতে হবে বলে, সেটা কিন্তু সে করছে না। এখানে যে কাটের যে ইউজ রয়েছে, ফ্ল্যাশ ফরওয়ার্ডের যে ইউজ রয়েছে, তো সেই যে এডিটিং চয়েসেসগুলো, সেগুলো কিন্তু আমার যথেষ্ট বেশ ভালো লেগেছে আর কি। এই ছবির মধ্যে এডিটার কিছু জায়গায় টাইম ল্যাপস আর কি ব্যবহার করেছেন আর কি, টাইম ল্যাপ ট্রানজিশন ব্যবহার করেছেন, যে সারাদিন ধরে যেন ফোন আসছে না, ওয়েট করে আছে, এই যে ব্যাপারগুলোকে যেভাবে টাইম ল্যাপসের উপরে আর কি ওই ফোনের সাউন্ডটা বসিয়ে এমনভাবে ডিজাইন করেছে। তো এই এডিটিংয়ের যে চয়েসেসগুলো, এগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর কি। এডিটিং নিয়ে তো সচরাচর বেশি কথা হয় না, লোকে বলে না এডিটিং বলতেই লোকে ভাবে হচ্ছে যে ফাস্ট আর স্লো, ঠিক আছে। যদি ছবি খুব ফাস্ট হয় তাহলে লোকে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো এডিট হয়েছে, আর না হলে যদি স্লো হয়, ঠিক আছে, কোনো কারণে, তো সেখানে তখন বলে না এডিট ভালো হয়নি, খুব বড় ছোটো করা যেতে পারতো, এই করা যেতে পারতো। এইগুলো হচ্ছে খুব
সারফেস লেভেলের জিনিস আর কি, ঠিক আছে, আপনাকে এডিটারকেও ক্রেডিট দিতে হবে। তো আমি এই ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি আমার এডিটিংয়ের কাজ ভালো লেগেছে, আমার প্রণয় দাশগুপ্তর কাজ ভালো লেগেছে, আমি তাই জন্য এগুলোকে হাইলাইট করে আরও বেশি করে বলার কারণ এটাই। এবং আমি জানি যে ম্যাক্সিমাম লোকে কিন্তু এটাই বলবে যে ছবিটার প্রথম হাফের পেসটা অনেক স্লো ইত্যাদি, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে ওই চরিত্রগুলো, তাদের ওয়ার্ল্ডগুলো সেভাবে স্ট্যাগনেট। এবার এইগুলো ছবির মধ্যে খুব ভালো, এবং কিছু পার্টিকুলার মোমেন্টস যেভাবে ডিজাইন করেছে ডিরেক্টর, যখন একটা বাবা ছেলে সিন রয়েছে সেইটা, তারপরে একটা এসটিডি বুথকে নিয়ে কিছু মোমেন্টস আছে, সেই সব জিনিসপত্রগুলো সেগুলো বিউটিফুলি ওয়ার্ক করে আর কি। কিছু প্রেমের আমরা দেখতে পাচ্ছি, এবং পারফরমেন্সেস, যেহেতু সৌরভ পালুদি থিয়েটার ব্যাকগ্রাউন্ডে, তো অ্যাক্টারদেরকে সে ইউটিলাইজ যেভাবে করেছে, দেবেশ রয় চৌধুরী হোক, আমাদের বিমল গিরি হোক, ঠিক আছে, সবাইকে মানে সব অ্যাক্টার্সদেরকে যেভাবে স্পেস দিয়েছে, তাদের থেকে যে পারফরমেন্স এক্সট্রাক্ট করেছে, সেটা খুবই ভালো লাগতে চলেছে আপনাদের। এবার ছবির নেগেটিভ দিকও আছে অবশ্যই। প্রথম নেগেটিভ যেটা আমার মনে হয় কি, এখানে কিছু কিছু মোমেন্টসের সাথে আপনি খুব ভালো কানেক্ট করতে পারেন, আপনি রিজনেট করতে পারেন, আপনি যেন রিলেট করতে পারবেন, আবার কিছু জিনিস আপনার অতটা ভালো লাগবে না, সেইটা একটা হয়। মানে কোনো জিনিসের সাথে আপনি কানেক্ট করছেন, কোনো জিনিসের সাথে মানে ওভারঅলে যেন সব জিনিসের সাথে কানেক্ট করছেন না, সব কটা ক্যারেক্টারের সাথে, অনেক প্রেমের ইত্যাদি এগুলোর সাথে একটা টুইস্ট রাখার চেষ্টা করা হয়েছে, বাট সেটা বোঝা যায় আগে থেকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই প্রবলেমটা অঙ্ক কি কঠিনেও ছিল, যেটা হচ্ছে কি সব ক্যারেক্টার যেন একই রকমভাবে ডায়লগ দিচ্ছে আর কি, মানে তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, মানে মেটাফর ইউজ করে করে ডায়লগ দিচ্ছে। তো সেইটা মানে সব ক্যারেক্টার ওরকম যদি কথা বলে এবং সামনের লোক, মানে রিয়েল লাইফে তো হয় না, আর আপনি ছবিটাকে যদি একদম ক্লোজ টু রিয়ালিটি ওইভাবে ট্রিট করছেন, তাহলে আপনি পুরো জিনিসটাকে মানে তার মধ্যে একটা ন্যাচারাল রিয়েল ফিল আনা উচিত আর কি। মানে সবাই আর কি মেটাফরের সাথে কথা বলছে, আর সব কটা ক্যারেক্টার একই রকমভাবে কথা বলছে, তাদের ব্যাকগ্রাউন্ড ইত্যাদি সবই সেম, তারা সবই বোঝে, মানে এই জিনিসটা মানে বড় চোখে লেগেছে আর কি। আর ছবিটার কোনো অ্যাজ সাচ মানে খুব স্ট্রং কোনো কনফ্লিক্ট নেই, কোনো ওরকম অ্যাজ সাচ কোনো ক্লাইম্যাক্স যে একটা হয় না, মানে অঙ্ক কি কঠিনে যেরকম একটা প্রপার ক্লাইম্যাক্স ছিল ভালো, সেইগুলো কি এখানে একটু মিসিং রয়েছে আর কি। তো ওভারঅলে ভালো ছবি হয়েছে, একটা ভালো এক্সপেরিমেন্ট ছিল, অনেকগুলো পজিটিভ রয়েছে, কিন্তু ওভারঅলে মানে আপনি যখন দেখবেন ছবিটা, আপনাকে একটা ফুলফিলিং স্যাটিসফাইং ওয়াচ নাও দিতে পারে আর কি, অনেকজনকে নাও দিতে পারে আর কি, আমার একটা মনে হয়েছে ছবিটা দেখে। সো এটাই বলার ছিল আমার অনেকদিন পর বলে ছবিটাকে নিয়ে। আপনারা যদি দেখেছেন ছবিটা, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।